হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে মরিচ চাষের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। অনেকেই বলতেছেন আমাকে বেসিক্যালিভাবে কমেন্ট করে যে মরিচ চাষ কি মুসলিম কান্ট্রি ভাই, ওইখানে কি নামাজ পড়া যায়? এই দেশ সম্পর্কে একটু তথ্য আমাদেরকে দেন। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা দেশে যখন আমরা আসব কাজ করতে, তখন সেই দেশ সম্পর্কে জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই যেই ভাইরা প্রশ্নগুলো করতেছেন যে ভাই মরিচ চাষ কি মুসলিম কান্ট্রি নাকি, সেখানে গিয়ে নামাজ পড়তে পারবো কিনা, বা ধর্মীয় বিষয় কোনো কিছু আছে নাকি ওই দেশে, আসলে এই বিষয়টা খুবই ভালো লাগলো আমার। যে আসলে কাজ তো সব কিছু না, টাকা ইনকাম করা তো সব কিছু না, তার সাথে ধর্মীয় চেতনা, ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় শাসন, ধর্মীয় সব কিছু মেনে চলতে হবে, বা সেইগুলা করতে হবে, তাই না? যে ওইগুলার মধ্যে আমরা থাকবো কিনা, বা অশ্লীলতার ভিতরে আমরা চলে যাব কিনা, আসলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে কথা বলবো মরিচ চাষ মুসলিম কান্ট্রি কিনা, সেখানে গিয়ে নামাজ পড়তে পারবেন কিনা, এবং মরিচ চাষ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। তো মরিচ চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে মুই প্রবাসী চ্যানেলটা, যারা এই চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারাও ফেসবুক পেজটি ফলো করবেন মরিচ চাষ সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে। তো প্রবাসী ভাইরা দেখেন, মরিচ চাষ মুসলিম কান্ট্রি না। মরিচ চাষে আপনার বেশিরভাগই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিমের সংখ্যা খুবই কম। মানে বাংলাদেশে যেমন 99% মুসলিম, এবং মুসলিম কান্ট্রি সেখানে হিন্দু রয়েছে, খ্রিস্টান রয়েছে, সেম, ঠিক আছে। মরিচ চাষ একটা হিন্দু কান্ট্রি, মানে ভারতের যে হিন্দু রয়েছেন সেই হিন্দু সাম্প্রতিক সেখানে লোক রয়েছেন, বা হিন্দু কান্ট্রি, সেখানে গিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সেখানে গিয়ে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহর জমিনে নামাজ পড়তে কেউ কখনো বাধা দিতে পারবে না, এবং বাধা দিলেও সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত, আল্লাহর সব কিছু চলবেই, ঠিক আছে। আল্লাহর জমিনে আল্লাহর সব কিছু চলবেই, এটা কেউ ডাবায় রাখতে পারবে না। ওই যে ভারতে যত মুসলিম হত্যা করতেছে, মারতেছে, তারপর কি মুসলমানদের মাইকে আজান বন্ধ করতে পারতেছে, মুসলমানদের মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ করতেছে, পারে নাই। তো মরিচ চাষ তার ব্যতিক্রম নয়। আল্লাহর জমিনে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মরিচ চাষ সম্পর্কে অজানা যে তথ্যগুলো শেয়ার করবো সেটা হচ্ছে, দেখেন প্রবাসী ভাইরা যারাই মরিচ চাষে যাবেন, তারা একটা বিষয় খেয়াল রাখবেন, সেখানে আপনার অবৈধ অসামাজিক কাজগুলো হয়ে থাকে বেশি। কারণ সেটা যেহেতু মুসলিম কান্ট্রি না, আফ্রিকার মধ্যবর্তী একটি দেশ, দ্বীপের ভিতরে, সেখানে মানে যত রকমের অবৈধ অসামাজিক কাজকর্ম হয়ে থাকে। তো সেই দেশে গেলে সবাই একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ আপনি কিছু টাকা ইনকাম করতে যাচ্ছেন, সেখানে গিয়ে যদি আপনি মেয়েদের পাল্লায় বা অসামাজিক কাজে যদি জড়িয়ে যান, তাহলে আপনি যত টাকা ইনকাম করেন ভাই, কোনো লাভ হবে না। কারণ মেয়েদের পাল্লায় যে পড়ে, জুবা, নেশা বা যে কোনো অসামাজিক কাজের ভিতরে যে জড়িয়ে যায়, সে লাখ লাখ টাকা ইনকাম করলেও কিছু করতে পারবে না। তো এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমরা যদি যে কোনো ইহুদি বা হিন্দু কান্ট্রির ভিতরে যাই, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে আমরা পরিবারের জন্য আসছি, কিছু টাকা ইনকাম করব, আমরা চলে যাব, সারা জীবন থাকবো না। তো এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো মরিচ চাষ সম্পর্কে আজকে এতটুকুই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন মরিচ চাষের পরবর্তী ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।